हाय स्टूडेंट्स, वेलकम बैक टू अनदर इंग्लिश टीचिंग भिडियो ऑन माय यूट्यूब चैनल। आज আমি তোমাদের লিখে দেখাবো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 10 ইংলিশ টেক্সট বুকের লেসন 1 অর্থাৎ তোমাদের ফাদার সেলফ নামে যে গল্পটি আছে সেই গল্পটির এক্সারসাইজ 12 অর্থাৎ রাইটিং স্কিল লাস্ট যে এক্সারসাইজ আছে সেটি। এখানে একটা এডিটোরিয়াল লেটার লিখতে দেওয়া আছে, তো আমি এডিটোরিয়াল লেটারটা তোমাদের লিখে দেখাবো এবং তার সাথে সাথে এডিটোরিয়াল লেটার কিভাবে লিখতে হয় সেই প্যাটার্নগুলো নিয়েও আলোচনা করব। তোমাদের জানিয়ে রাখি, তোমাদের ক্লাস 10 ইংলিশ টেক্সট বইয়ের প্রতিটা লেসন আমি ইতিমধ্যেই লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানে ও ব্যাখ্যা সহ পড়িয়ে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। শুধু পড়ানো নয়, তার পাশাপাশি প্রতিটা লেসনের শেষে যে এক্সারসাইজ আছে অর্থাৎ প্রশ্ন উত্তর, গ্রামার, ভোকাবুলারি এবং রাইটিং স্কিল প্রতিটা লেসনে সেগুলো কিন্তু তোমরা আমার চ্যানেলে উপরে আই বটনে বা চ্যানেলের মধ্যে গিয়ে তোমাদের ক্লাসের যে প্লেলিস্ট তৈরি করা আছে সেখানে পেয়ে যাবে। তাই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো। তো দেখো এক্সারসাইজ 12 কি বলেছে, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার। খবরের কাগজের এডিটর অর্থাৎ সম্পাদককে একটা চিঠি লিখতে বলা হয়েছে উইদিন 100 ওয়ার্ডস 100 শব্দের মধ্যে অ্যাবাউট দ্য প্রবলেমস ফেসড বাই কমিউটার্স। কমিউটার্স মানে হচ্ছে যাত্রীরা কী সমস্যার সম্মুখীন হচ্ছে সেটা নিয়ে। কিসের জন্য সমস্যার সম্মুখীন হচ্ছে? ডিউ টু রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকলস, বেপরোয়াভাবে যান চলাচলের জন্য। অর্থাৎ গাড়ি ঘোড়া এমনভাবে চালানো হচ্ছে, রেকলেস ড্রাইভিং মানে বেপরোয়া যান চলাচল, তার জন্য যাত্রীদের অসুবিধা হচ্ছে, সেটা নিয়ে খবরের কাগজের সম্পাদককে একটা চিঠি লিখতে বলা হয়েছে। বাংলায় এটাকে বলা হয় দেখবে সম্পাদকীয় চিঠি, ইংলিশে বলা হয় এডিটোরিয়াল লেটার। তো তোমাদের বলে রাখি, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই এডিটোরিয়াল লেটার লেখা হয় কোনো রকম সমস্যা জানিয়ে। ধরো তুমি কোনো সমস্যার সম্মুখীন হচ্ছ, তুমি আশপাশের কর্তৃপক্ষকে জানিয়েছো, তবু কোনো সমস্যার সুরাহা হয়নি, তাই তুমি কি লিখছো? খবরের কাগজের সম্পাদককে অর্থাৎ এডিটরকে লিখছো, যাতে এডিটর যদি সেটা খবরের কাগজে ছাপে তাহলে অনেক লোক দেখতে পাবে, তাহলে সমস্যাটার সমাধান হতে পারে। তো চলো এবারে আমরা লেটারটা লিখবো, আমি তোমাদের দেখাবো এবং তার সাথে কিভাবে লিখতে হয় সেটা নিয়েও আলোচনা করব। তো এডিটোরিয়াল লেটার হচ্ছে ওয়ান কাইন্ড অফ এ ফর্মাল লেটার, তাই ফর্মাল লেটারের যা প্যাটার্ন এখানে সেই প্যাটার্নই ফলো হবে, খালি সামান্য কিছু চেঞ্জেস আছে। দেখো ফর্মাল লেটার লিখতে গেলে যাকে চিঠিটা লেখা হচ্ছে তার ঠিকানা খাতার বাঁ দিকের একেবারে উপরে থাকে। এখানেও তাই লিখেছি, দেখো টু দিয়ে কাকে লিখছি আমরা? দ্য এডিটর অর্থাৎ সম্পাদককে লিখছি। তারপরে তিনি কোন খবরের কাগজের সম্পাদক সেটা লিখেছি দ্য টাইমস অফ ইন্ডিয়া। তোমরা ইচ্ছা হলে দ্য টেলিগ্রাফ, দ্য স্টেটসম্যান, অন্য কিছু খবরের কাগজে লিখতে পারো। তারপরে যে ঠিকানায় পাঠাচ্ছি মানে সম্পাদকের অফিসটা কোথায়, তো আমি লিখেছি দেখো নেতাজি সুভাষ রোড, কলকাতা 7,03,000। তোমরা এখানে খবরের কাগজের নাম নিজের মতো দিতে পারো, ঠিকানাটাও নিজের মতো দিতে পারো। তারপরের লাইনে চলে এসে আমাদের কি করতে হবে? যে কোনো ফর্মাল লেটারে দেখবে অবশ্যই সাবজেক্ট থাকে। তো এই আমি প্রথমেই বললাম এডিটোরিয়াল লেটারও ওয়ান কাইন্ড অফ ফর্মাল লেটার, তাই এতে কিন্তু সাবজেক্ট মাস্ট। তো সাবজেক্টে কি লিখেছি? যে বিষয় নিয়ে আমি লিখছি। কি বিষয়? রেকলেস ড্রাইভিং অফ ভেহিকলস, যে বেপরোয়া যান চলাচল বা যানবাহনের বেপরোয়াভাবে গাড়ি চালানো, এইটা হচ্ছে তোমার সাবজেক্ট বা টপিক। তারপরে আবার আমরা এক লাইন পরে চলে আসবো, এবার বাঁ দিক থেকে শুরু করব। প্রথমেই হচ্ছে স্যালুটেশন, রেসপেক্টেড স্যার অর ম্যাডাম, কারণ তুমি তো জানো না যাকে লিখছো তিনি স্যারও হতে পারে, ম্যামও হতে পারে, তো সম্মানীয় মহাশয় বা মহাশয়া। তারপর কমা দিয়ে নেক্সট লাইন থেকে আমরা লেখা শুরু করব। তো এডিটোরিয়াল লেটার শুরু করতে গেলে প্রথমেই একটা প্যাটার্ন হয়, যেহেতু এডিটরকে লিখছো সেই প্যাটার্নটা সব এডিটোরিয়াল লেটারে কিন্তু ফলো করা হবে। এই যে প্রথম প্যারাগ্রাফটা যেটা আমি লিখেছি এইটা দেখো, পড়িয়ে দিচ্ছি, খুব মন দিয়ে শোনো, তারপর লিখে নেবে। আই শ্যাল বি হাইলি অবলাইজড টু ইউ, আমি আপনার কাছে চিরবাধিত থাকিব বা প্রচণ্ড পরিমাণে বাধিত থাকব। অবলাইজড মানে বাধিত থাকা, মানে ধন্যবাদ দেয়া আর কি। ইফ ইউ কাইন্ডলি অ্যালাউ মি এ লিটিল স্পেস, যদি আপনি আমাকে দয়া করে অল্প সুযোগ দেন বা অল্প জায়গা দেন। লিটিল স্পেস মানে অল্প জায়গা, কিসে? ইন ইউর এস্টিম ডেলি, আপনার এই যে বিখ্যাত দৈনিক। তাহলে খবরের কাগজের সম্পাদককে লিখছো, সম্পাদককে বলছো আপনার যে বিখ্যাত দৈনিক খবরের কাগজ তাতে যদি আমাকে একটুখানি সুযোগ দেন, মানে একটুখানি আপনাকে আমি আমার মনের কথা বলতে চাই। টু ড্র দ্য কাইন্ড অ্যাটেনশন অফ দ্য গভর্নমেন্ট, যেখানে আমি চাই সরকারের দৃষ্টি আকর্ষণ করতে। কাইন্ড অ্যাটেনশন মানে মনোযোগ বা দৃষ্টি আকর্ষণ করা। কিসের জন্য? টু দ্য রেকলেস ড্রাইভিং ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকায় বেপরোয়া যান চলাচল নিয়ে। তাহলে তোমার এলাকায় বেপরোয়া যান চলাচল হচ্ছে, তুমি সম্পাদককে বলতে চাচ্ছ আপনি যদি আমাকে একটু সুযোগ দেন, একটু স্পেস দেন আপনার ওই বিখ্যাত দৈনিক খবরের কাগজে, তাহলে আমি তার মাধ্যমে কি করতে পারি? যে সমস্যার সম্মুখীন আমি হচ্ছি
বা আমার এলাকার লোকেরা হচ্ছে, আমি গভর্নমেন্ট অর্থাৎ সরকারের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। তো এটা প্রথম প্যারাগ্রাফে থাকবে। তারপরে আমরা প্যারাগ্রাফ চেঞ্জ করব, এবার আসল যে আমার বডি অফ দ্য লেটার মানে যে বিষয়ে আমি চিঠিটা লিখছি সেটা লিখতে শুরু করব। ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট পাবলিক অ্যানয়েন্স। এটা হচ্ছে এমন একটা বিষয় যেখানে হচ্ছে জনগণ বিরক্তি বা সমস্যার মধ্যে পড়ছে। অ্যানয়েন্স মানে বিরক্তি বা সমস্যা। কী সেই সমস্যা? দ্যাট অ্যাক্সিডেন্টস হ্যাভ বিকাম এ রেগুলার অ্যাফেয়ার। যে দুর্ঘটনা কি হয়ে গেছে? রেগুলার অ্যাফেয়ার, একটা প্রতিদিনের মানে প্রতিনিয়ত সাধারণ ঘটনা হয়ে গেছে। ইন দ্য স্ট্রিটস অফ আওয়ার টাউন, আমাদের শহরের রাস্তায়। দেখো শহর কেন লিখেছি, গ্রামে এই ব্যাপারটা অতটা নেই যতটা শহরে আছে, তাই প্রথমে আমি লোকালিটি লিখেছিলাম, এখানে আমি টাউন করেছি। তোমরা চাইলে ভিলেজও দিতে পারো, কিন্তু ভেবে দেখো গ্রামের দিকে কিন্তু গাড়ি ঘোড়ার এই রকম তারা দুরন্তপনা নেই যেটা শহরে আছে। তাহলে প্রথমেই তুমি বলছো এটা হচ্ছে জনগণের কাছে খুব বিরক্তির কারণ যে দুর্ঘটনা কি হয়ে গেছে? রেগুলার অ্যাফেয়ার, একটা প্রতিদিনের যেন বিষয় হয়ে গেছে। ইন দ্য স্ট্রিটস অফ আওয়ার টাউন, আমাদের শহরের রাস্তায়। রেকলেস ড্রাইভিং অফ বাসেস, কার্স, লরিজ অ্যান্ড ট্যাক্সিস। রেকলেস ড্রাইভিং, বেপরোয়া গাড়ি চালানো। কাদের? বাস, কার মানে গাড়ি, লরি এবং ট্যাক্সি। আমি এখানে বাইকটা দিইনি যেহেতু ওখানে বলেছিল পাবলিক ভেহিকেল, যে মানে যেটাতে হচ্ছে অনেকজন লোক যাতায়াত করতে পারে, জনযান যেটাকে বলে। তো তোমরা চাইলে বাইকটাও এখানে অ্যাড করতে পারো। তারপরে কি লিখেছি দেখো, হ্যাজ বিকাম ভেরি কমন, এটা খুবই সাধারণ হয়ে গেছে। ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য টাউন, শহরের মধ্যে এবং শহরের আশেপাশে। ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য টাউন মানে শহরের মধ্যেও এই হচ্ছে রেকলেস ড্রাইভিং, শহরের আশেপাশেও হচ্ছে। এবং সেটা শুধু এক রকমের গাড়ি করছে না, বাস, কার মানে প্রাইভেট কার থেকে শুরু করে লরি, ট্যাক্সি, সবাইরা। ইন মোস্ট কেসেস, বেশিরভাগ ক্ষেত্রে ইট ইজ ফাউন্ড দ্যাট, এটা দেখা যাচ্ছে যে কি দেখা যাচ্ছে? দ্য ড্রাইভার্স কেয়ার লিটিল ফর দ্য ট্রাফিক রুলস। ড্রাইভার অর্থাৎ চালকেরা তারা ট্রাফিক রুলকে কেয়ারই করছে না, অর্থাৎ যে ট্রাফিক আইন আছে তারা সেটাকে মানছেই না। দে অফেন ক্রস দ্য স্পিড লিমিট, তারা প্রায় হচ্ছে স্পিড লিমিট, তাদের যে একটা গতি আছে, লিমিট আছে, সেটাকে তারা ছাড়িয়ে যাচ্ছে। অফেন মানে হচ্ছে প্রায়, মানে একটা বিভিন্ন রাস্তায় থাকে না যে এত স্পিডে গাড়ি চালাতে পারবে, 40 কিলোমিটারের ওপরে ওঠা যাবে না ঘন্টায়, কোথাও 20 কিলোমিটার। তো তারা সেই স্পিড লিমিটটা মানছেই না, সেটাকে ক্রস করে যাচ্ছে, অর্থাৎ অতিক্রম করে যাচ্ছে। দ্য ড্রাইভার্স ড্রাইভ দেয়ার ভেহিকেলস অ্যাট এ টেরিফিক স্পিড, চালকেরা তাদের যান চালাচ্ছে টেরিফিক স্পিড মানে দুরন্ত গতিতে। উইথ নো রিগার্ড টু দ্য রুলস অফ দ্য রোড, তাদের যেন রাস্তার যে রুলস বা নিয়ম তা নিয়ে কোনো চিন্তাই নেই, তাদের কোনো মাথা ব্যথা নেই। রিগার্ড মানে হচ্ছে চিন্তা, তারা নিজের ইচ্ছা মতো চালাচ্ছে। এর ফলে কি হচ্ছে? ইনসিডেন্টস অফ ওভারটেকিং আদার ভেহিকেলস, অন্যান্য যানেদের যে ওভারটেক করা, অতিক্রম করার সেই ইনসিডেন্ট, সেই ঘটনা। আর ভেরি কমন ইন দ্য স্ট্রিটস হেয়ার, এখানকার রাস্তায় খুব সাধারণ হয়ে গেছে, মানে সামনে কোনো গাড়ি যাচ্ছে, পিছনের গাড়িটাকে ওভারটেক করতে চাইছে। আচ্ছা, এর পেছনে আর একটা সমস্যাও আছে যে কেন এগুলো হচ্ছে। দেখো, দ্য ট্রাফিক পুলিশ অলসো নেগলেক্ট দেয়ার ডিউটিজ ইন দিস রিগার্ড। ট্রাফিক পুলিশ যারা থাকে তারাও কি করছে? নেগলেক্ট, অবহেলা করছে তাদের ডিউটিসকে, তাদের কর্তব্যকে। তারা যদি রাস্তায় এটা স্ট্রিক্টভাবে ব্যবস্থা নেয় তাহলে কিন্তু ড্রাইভাররা এভাবে চালাতে পারে না, কিন্তু তারাও তাদের কাজকে অবহেলা করছে। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে অ্যাক্সিডেন্টস অকার এভরি নাও অ্যান্ড দেন, দুর্ঘটনা সব সময় ঘটছে। নাও অ্যান্ড দেন মানে এখনও ঘটছে, তখনও ঘটছে, মানে প্রায় সব সময়। অকার মানে ঘটা, মানে প্রতিদিনে কোনো না কোনো অ্যাক্সিডেন্টের বা দুর্ঘটনার খবর আসছেই। ওভারটেকিং স্পিডিং ভেহিকেলস অ্যাহেড, ওই যে একটু আগেই বললাম এই পয়েন্টটা, ওভারটেকিং স্পিডিং ভেহিকেলস, একটা গাড়ি দ্রুতগতিতে যাচ্ছে, সেই গাড়িটাকে অন্য গাড়ি ওভারটেক করতে যাচ্ছে। এতে কি হচ্ছে? রেজাল্টিং ইন কলিশনস অ্যান্ড ক্যাজুয়ালিটিস। কলিশন মানে ধাক্কা লাগছে, আর ক্যাজুয়ালিটিস মানে ক্ষয়ক্ষতি হচ্ছে, মানুষের চোট লাগছে, কার হাত পা ভেঙে যাচ্ছে, এমনকি মানুষও মারা যেতে পারে। সামটাইমস দে প্লাউ থ্রু দ্য কমিউটার্স ওয়েটিং ফর বাসেস অন দ্য রোড, কখনো কখনো এমন হচ্ছে কমিউটার্স, তো আগেই বললাম, যাত্রীরা ওয়েটিং ফর বাসেস অন দ্য রোড, রাস্তায় বাসের জন্য অপেক্ষা করছে, কোনো গাড়ি এসে তাকে কী করলো? প্লাউ থ্রু, তাকে ধাক্কা মেরে দিয়ে চলে গেল। মানে এমনই স্পিডে যাচ্ছে, রাস্তার ধারে বাস স্ট্যান্ডের গায়ে হয়তো যাত্রীরা দাঁড়িয়ে আছে, সেটার দিকেও তাদের হয়তো লক্ষ্য নেই। কারোর যদি মনে হয় যে আমি এইখানে কিছুটা বাদ দেবো, তাহলে এই ওভারটেকিং থেকে এই রোড পর্যন্ত বাদ দিতে পারো। ওভারটেকিং কথাটা আমি আগেও একবার লিখিয়েছি, আর এই যে যাত্রীদের ধাক্কা মেরে দিয়ে চলে যাচ্ছে, এটা পারলে বাদ দিতে পারো। তাহলে এই যে 4টে লাইন, ওভারটেকিং থেকে রোড পর্যন্ত তারা বাদ দিতে পারো, যাদের মনে হচ্ছে বড় হচ্ছে ব্যাপারটা। তারপরে চলে এসো শেষে কী দিয়ে শেষ করেছি? দ্য লাইফ অফ দ্য পিপল হ্যাজ বিকাম ভেরি আনসেফ অ্যান্ড আনসার্টেন। তাই মানুষের জীবন
কি হয়ে গেছে, আনসেফ, নিরাপদ নয়, অনিরাপদ হয়ে গেছে, মানে বিপজ্জনক, এবং আনসার্টেন, অনিশ্চিত হয়ে গেছে, মানে মানুষ রাস্তায় বেরোলে এখন তার এটাই ভয় যে সে বেঁচে ফিরবে কিনা। সাচ ইনসিডেন্টস মেক ইট সিম দ্যাট, এই রকম ঘটনা ব্যাপারটাকে এটাই করে তুলছে যে দ্যাট হিউম্যান লাইফ হ্যাজ নো ভ্যালু, যে মানুষের জীবনের কোনো দাম নেই। এমন হয়ে গেছে এখন, ওই যে বললাম মানুষের জীবনের যেন কোনো দাম নেই, বাইরে বেরোলে সে বেঁচে ফিরবে কিনা তার ঠিক নেই, রাস্তাঘাটের যা অবস্থা। বলে এখানে তোমার বডি অফ দ্য লেটার শেষ হলো। এবার আমরা চিঠিটাকে শেষ করব যেরকমভাবে শুরু করেছিলাম। কি লিখেছি দেখো, আই হোপ দিস উইল ড্র দ্য প্রম্পট অ্যাটেনশন অফ দ্য গভর্নমেন্ট, আমি আশা করি এতে সরকারের কি পড়বে, তৎক্ষণাৎ মনোযোগ পড়বে বা দৃষ্টি আকর্ষণ হবে। প্রম্পট মানে সঙ্গে সঙ্গে, তৎক্ষণাৎ, আর অ্যাটেনশান তো মনোযোগ বা দৃষ্টি আকর্ষণ জানো। মানে এই লেখাটা আমি যে আপনাকে দিলাম, আপনি যদি এটা নিয়ে আপনার খবরের কাগজে ছাপেন, আমি আশা করব সরকারের এতে খুব তৎক্ষণাৎ বা সঙ্গে সঙ্গে দৃষ্টিপাত হবে। টু টেক স্ট্রং অ্যান্ড স্টার্ন স্টেপস, সরকার এতে কি করবে যেন শক্তিশালী এবং কড়া পদক্ষেপ নেয়। স্টার্ন মানে হচ্ছে কড়া। টু স্টপ রেকলেস ড্রাইভিং, যাতে এই বেপরোয়া যান চলাচল বন্ধ করা যায়, অফ ভেহিকেলস, যানবাহনদের। অ্যান্ড দাস, এবং এইভাবে এনশিওর দ্য সেফটি অফ দ্য প্যাসেঞ্জার্স অ্যান্ড দ্য পেডিস্ট্রিয়ানস অ্যাজ ওয়েল, যাতে করে যাত্রী এবং পথচারীদের সুরক্ষাও নিরাপদ করা যায়। প্যাসেঞ্জার্স তো যাত্রী জানো, আর পেডেস্ট্রিয়ানস মানে পথচারী, যারা রাস্তা দিয়ে হেঁটে যাতায়াত করে, তারা গাড়ি নিয়ে যায় না, তারা হেঁটে যাচ্ছে, তাতেও তাদেরকে ওই যে বললাম অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, তাদের ধাক্কা মেরে দিচ্ছে। তো এই দুটো যেন সুরক্ষিত হয়। এখানে চিঠি শেষ হলো। নেক্সট লাইনে আমরা আসবো থ্যাঙ্কিং ইউ, ধন্যবাদ আনতে বলে কমা দেবো। ডান দিকের একদম ধারে ইয়োর্স ফেথফুলি দিয়ে নিজের পুরো নাম লিখবে, টাইটেল সমেত। কিন্তু দেখবে পার্সোনাল লেটারে, যেটা ইনফর্মাল লেটার, সেখানে শুধু নিজের নাম দিলেই হয়, টাইটেল না দিলেও চলে। এখানে তুমি নিজের পুরো নাম লিখবে উইথ টাইটেল, আর তার সমানে সমানে বাঁদিকে তুমি লিখবে ডেট আর প্লেস। যে ডেটে তুমি চিঠিটা লিখছো, আমি আজকের ডেট দিয়েছি, আমি যেদিন লিখেছি, তোমরা যে ডেটে লিখবে সে ডেট দেবে, এবং তার নিচে তোমার প্লেস, নিজের ঠিকানাটা তোমরা ওখানে দিয়ে দেবে। ব্যাস, এই হচ্ছে একটা এডিটোরিয়াল লেটার লেখার ফুল ফরম্যাট। তাহলে আমি তোমাদের প্যাটার্নটাও আলোচনা করে দিলাম, আর তার সাথে এই যে টপিকটা ছিল রেকলেস ড্রাইভিং, বেপরোয়া যান চলাচল, সেটাও লিখিয়ে দিলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, এবং ভালো লাগলে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো। আমি আগেই বললাম তোমাদের ক্লাসের সমস্ত লেসন তোমরা লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানে ও ব্যাখ্যা সহ আমার চ্যানেলে পেয়ে যাবে, এবং প্রতিটা লেসনের শেষে যে এক্সারসাইজ আছে, অর্থাৎ প্রশ্ন উত্তর, গ্রামার, ভোকাবুলারি এবং রাইটিং স্কিল, সেগুলো কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। তাই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই রকম ভিডিও আরও পাওয়ার জন্য। তো চলো আজকে এখানেই শেষ করলাম। খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। গুড বাই।